আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে তাফসীর পেশ করবেন তরুণ উদীয়মান বক্তা, বিকিরণ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচালক জনাব হাফেজ মাওলানা নাহিদ হাসান। জনাব হাফেজ মাওলানা নাহিদ হাসান হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حتى لمولاه، لا زد ولا ند ولا حتى لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. চার ভাগ দিয়া পূর্বপাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আজ 7ই ডিসেম্বর 2024 মাহফিলের প্রধান অতিথি পীরজাদা হাফেজ কারি আলহাজ হযরত মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির পীর সাহেব ডোবরা, এছাড়া আরো দেশ বরেণ্য ওলামায়ে কিরাম তাশরিফ আনিবেন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বির আযম, কলিজার টুকরা আমার সমবয়সের যুবক ও ছাত্র বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর সহি তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। আমি অধমকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে কিছু কথা শুনবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে
এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো অনেক মানুষ দেখা যাচ্ছে যে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, ওই বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রহমতের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলের ভিতর যেই বান্দা বসলো, এই কোরআন হাদিসের মজলিসে যে লোক বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। এখন বাঁচবেন কয় বছর? 60 বছর পর্যন্ত বাঁচে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই কোরআন হাদিসের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআন হাদিসের মজলিসে কোনো বান্দা যদি বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই উম্মতকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। এই জন্য এখনো যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে, আমাদের এই রহমতের প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের চাদর দিয়ে নিজের কোলে জড়ায় রাখছেন। এমন সুযোগ থাকা সত্ত্বেও যারা এখনো বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। এমন সময় একটা পাখি কান্নাকাটি করে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার আশেপাশে কত পাখি খানা খায়, কত পাখির মুখে রিজিক আছে, আমি আজ 3টা দিন হয়ে গেছে আমার ঠোঁটের সামনে কোনো রিজিক আসে না। পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কোনো অপরাধ করলাম কিনা বা আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। কেন আল্লাহ রাব্বুল আলামিন আজ 3টা দিন হয়ে গেছে আমাকে খানা দেয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিটির কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির, তুর পাহাড়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন। কথা বলার শেষে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, তখন ডাক দিয়ে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, রাস্তায় একটা ডালে একটা পাখি কান্নাকাটি করে, তার আশেপাশে হাজারো পাখি রিজিক পায়, খানা খায়, কিন্তু তার মুখে 3 দিন পর্যন্ত তুমি রিজিক দাও না। কেন? তার উপর কোনো দাগ করেছো কিনা, তার কোনো ভুল হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা, এ আমার নবী, আমার বন্ধু, তুমি তোমার ওই পাখিকে গিয়ে বলবা যে পাখি, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 বছর পর্যন্ত কোনো রিজিক দিবে না। 1000 বছর পর্যন্ত ওই পাখির কোনো রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ, আবার রওনা করছেন নিজ গন্তব্যে। এমন সময় পাখিটা আকাশ থেকে ডাক দিয়ে বলে, ডাল থেকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন কিনা যে আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আজ 3টা দিন হয়ে গেছে কেন কোন রিজিক দেয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পাখি রে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত তোমার কোনো রিজিক দিবে না।
পাখিটি সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 বছর পর্যন্ত হায়াত দেয়, 1000 বছর পর্যন্ত রিজিক না পাইলে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বাবাজিরা রে, আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এমন তো হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রাখছেন, এমন কোন বান্দাও থাকতে পারে হসপিটালের বেডে মুমূর্ষ অবস্থায়। এই জন্য যে অবস্থায় থাকি না কেন, আমি অসুস্থ, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাইলে এর থেকে অনেক নিচের গুণে অনেক অসুস্থ রাখতে পারতেন, মুমূর্ষ অবস্থায় রাখতে পারতেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত থেকে হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সব কাজ নিয়তের উপর। এক বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করেছে কিন্তু করতে পারে নাই। একটা বান্দা ভালো কাজ করার নিয়ত করেছে, ওই ভালো কাজটা করতে পারে না, এখনো করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, আমার বান্দা যে ভালো কাজ করার নিয়ত করেছে, আমার বান্দার আমলনামায় সওয়াব লিখে দে। এটা নেক আমল লিখে দাও আমার বান্দার আমলনামায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষদেরকে, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেওয়ার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম, ভালো আমল করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পরীক্ষার হলে যেমন স্যার যদি কোনো শিক্ষককে জিজ্ঞেস করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে, বলবে 16 ডিসেম্বর 1971 সাল। প্রথম ছাত্র যেই, দ্বিতীয় ছাত্র সে একই উত্তর দেবে, তৃতীয় ছাত্র সে একই উত্তর দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই শিক্ষক বলবে, আমি যদি চাই সবাইকে সমান নাম্বার দিয়ে দিতে পারি, কিন্তু সবাইকে যদি সমান নাম্বার দেই, কিছু ছাত্র আছে যারা কষ্ট করে লেখাপড়া করছে, তাদের সাথে বড় বেইনসাফি হয়ে যায়। আমি শিক্ষক তো জানি, আবার যদি যে পাশ করবে তাকে পাশ করাই দেই, আর যে ফেল করবে তাকে যদি ফেলও করাই দেই, তখন তারা অভিযোগ তুলবে যে তারাও যে উত্তর দিয়েছে আমরাও সে একই উত্তর দিয়েছি, তাদের কেন পাশ করালেন আর আমাদের কেন ফেল করালেন। এই জন্য এই প্রশ্নের সম্মুখীন আমি শিক্ষক হতে চাই না। পরীক্ষার হল নির্ধারণ করলাম, যাও পরীক্ষার হলে পরীক্ষা দাও, 3 ঘন্টা সময়, 3 ঘন্টার ভেতর তুমি যা খুশি তাই করো, কিন্তু কাঁদবা ফলাফলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ ক্লাসরুম বানায়া আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের প্রভু কিনা? সবাই উত্তর দিয়েছি বালা, আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবাই একই উত্তর দিয়েছো। কিছু বান্দা আছে যারা দুনিয়ার জমিনে থাকবে, তারা যত দিন যত বড় হোক না কেন, যত গরম হোক না কেন, রোজা ছাড়বে না। শীতকালে যত ঠান্ডা পানি, যতই শীত হোক না কেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ তারা এক ওয়াক্ত ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবাইকে যদি জান্নাতে দিয়ে দেই, এই সমস্ত লোকের জন্য লোকদের সাথে আমার বড় বেইনসাফি হয়। আর যারা জান্নাতে দেব, আর যাদেরকে জাহান্নামে যদি আলাদাভাবে দিয়ে দেই, যারা জাহান্নামে গেছে তারা বলবে, যারা জান্নাতে গেছে তারাও একই উত্তর দিয়েছে, আর আমরাও তো একই উত্তর দিলাম, কেন আমাদেরকে জাহান্নামে দিলেন, কেন তাদেরকে জান্নাতে দিলেন? এই প্রশ্নের সম্মুখীন হতে চাই না। দুনিয়ার নামক পরীক্ষার হল নির্ধারণ করলাম, যাও পরীক্ষা দাও, যা খুশি তাই করো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাতের দরজাও খোলা, জাহান্নামের দরজাও খোলা। কাঁদবা ফলাফল আখিরাতের সময়।
যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হাফেজ নাহিদ হাসানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে আরো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তৌফিক দান করেন এবং তার জ্ঞানকে বাড়িয়ে দেন।